অলরাইট, সো এটা হচ্ছে একটা মেজর প্রোডাক্ট এই বছরের। আমি শোন না যে কতটুকু দেখা যাচ্ছে, আমার মনে হয় একটু জুম আউট করতে হবে। সো পুরোপুরি হোয়াইট বক্স, এটা ফোকাস করতেই সমস্যা হচ্ছে। এনিওয়ে, সো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার M2। আমি অ্যাকচুয়ালি M3 এর জন্য ওয়েট করতেছিলাম, বাট M3 অ্যাপল কোনো ম্যাকবুক এয়ার বের করে নাই, যেটা অ্যাকচুয়ালি আমার ম্যাকবুক অফ চয়েস বলা যায়। এর কারণ হচ্ছে আমার অলরেডি একটা ফ্যানওয়ালা বড় ডেস্কটপ আছে, সো আমি চাচ্ছিলাম একটা ফ্যান ছাড়া সিস্টেম। সো এটা হচ্ছে একটা ফ্যান ছাড়া ল্যাপটপ। এটা হচ্ছে একটা মেজর কারণ এই ল্যাপটপ কেনার। এটার প্যাকেজিং অ্যাকচুয়ালি খুব বেশি কিছু দেওয়া নাই, আমাদের জাস্ট আনবক্সিং করাই ভালো হবে। পিছনে অবশ্য হালকা ডিটেলস দেওয়া আছে, যেটা কত র্যাম বা স্টোরেজ আছে। এটাতে 8 GB ইউনিফাইড মেমোরি আছে আর 256 GB SSD আছে। সো এটা হচ্ছে পুরো এন্ট্রি লেভেল ম্যাকবুক আর কি। আই মিন এই মুহূর্তে লেটেস্ট যেটা আছে এয়ারের মধ্যে। এটা অ্যাকচুয়ালি বেশ ভারী বক্স, আমি যা আশা করছিলাম তার তুলনায়। এটার বেশ কয়েকটা কালার আছে, এর মধ্যে দুইটা নতুন কালার আছে। একটা হচ্ছে স্পেস গ্রে হচ্ছে আগেই ছিল, তারপরে হচ্ছে আমার খেয়াল নাই, একটা হচ্ছে ডার্ক ব্লু টাইপের আর একটা হচ্ছে পিঙ্কের মতো। আই মিন এগুলোর আলাদা নাম আছে অ্যাপল টাইপের, বাট যেগুলো এই মুহূর্তে আমার খেয়াল আসতেছে না। বাট এনিওয়ে, এটা হচ্ছে স্পেস গ্রে, যেটা আমি গত বছর কিনছিলাম বা যেটা আমি M1-এর সময় কিনছিলাম। সেম কালার, জাস্ট আপডেটেড ভার্সন। সো ওয়াও, এটা অ্যাকচুয়ালি খুবই হ্যাভি। আই মিন এটা সাইজ অনুযায়ী আমার আনুমানিক ধারণা হচ্ছে এটা 2 কেজির মতো হবে। আই মিন আমি পুরোপুরি শিওর না, জাস্ট ধরে মনে হচ্ছে। অলরাইট, সো এটাতে কেবল দেওয়া আছে একটা। কেবল দেখে মনে হচ্ছে অ্যাটলিস্ট 6-7 ফিট হবে, মোটামুটি বড় সড়ো কেবল, যেটা হচ্ছে আইফোনের কেবলের মতোই কিঞ্চিত একটা নীলচে ভাব আছে, পুরোপুরি সাদা না। এনিওয়ে, আর এখানে কিছু স্টিকার আছে, কিছু ম্যানুয়াল দেওয়া আছে, যেগুলো আমরা কোনো বছর পড়ে দেখি না, বাট ইটস দেয়ার ইফ ইউ নিড ইট। কিছু স্টিকারও থাকার কথা। Some people like to collect this, but I just don't care that much. Anyway, so এটা হচ্ছে অ্যাপলের স্টিকার, আর এটা খুব সম্ভবত ইউকে ভার্সন, এই জন্য এই প্লাগ দেওয়া আছে। সো এটা হচ্ছে 30 ওয়াটের খুব সম্ভবত। এটা হচ্ছে 30 ওয়াটের ওয়াল অ্যাডাপ্টার, সাথে একটা ইউকে প্লাগও দেওয়া আছে। আমার যতটুকু মনে পড়ে ইউকে প্লাগ। আমি যদি ভুল করি আমাকে তাহলে কমেন্টে জানান। এনিওয়ে, সো এটা হচ্ছে বক্সের। আমি শুনে এই বক্সে তো মোট হওয়ার কারণ কি? লুক এট দিস, দ্য থিকনেস অফ দিস বক্স। এটা লাইক 3 ইঞ্চের মতো মোটা। কারণটা কি? আমার মনে হয় যেটা 2 ইঞ্চিতেই এনাফ হয়ে যেত, জাস্ট কেবলের জন্যই খুব সম্ভবত এটা এত মোটা হয়েছে। বাট স্টিল আমার মনে হয় যে একটা ডাম ডিজাইন, এত বড় বক্স দেওয়া এই স্লিম ল্যাপটপের জন্য। আর বিশেষ করে অ্যাপল যদি অ্যাকচুয়ালি কেবল আর চার্জার বাদ দেয়, এই বক্স অ্যাকচুয়ালি খুবই স্লিম হবে। আই মিন এই ম্যাকবুকের বক্স। এটা মনে হয় আমার ধরা সবচেয়ে ভারী ম্যাকবুক এখন পর্যন্ত। আমি ভাবছিলাম যে এটা আরও লাইট হবে M1-এর তুলনায়, বাট ইটস ভেরি হ্যাভি। ওয়াও, এটা অ্যাকচুয়ালি খুবই ফ্ল্যাট। আই মিন চারদিকে সেম থিকনেস। লুক এট দিস, কিছুটা প্রো ভাব আছে এটাতে, একেবারে সেম থিকনেস। সো আমি অ্যাকচুয়ালি এটা অন্যান্য চ্যানেলের ভিডিওতে দেখছি, বাট এটা হাতে ধরা অবস্থায় এটা যথেষ্টই প্রিমিয়াম মনে হচ্ছে। এই ডিজাইনটা, যেটা চারদিকে সেম লেভেলের থিকনেস। আমি যখন M1 ইউজ করছিলাম, M1 অ্যাকচুয়ালি এটার অর্ধেকও প্রিমিয়াম মনে হয় নাই। ইট ফিলস রিয়েলি প্রিমিয়াম। অলরাইট, সো এটা অ্যাকচুয়ালি প্রচুর কি বলে থিনও। যেহেতু এটা সব দিকে সেম সাইজ, আগের M1-এর মতো একদিকে কম একদিকে বেশি না। সো আমরা যদি প্রথমবার ওপেন করি, ইট ফিলস হ্যাভি। এই লিডটাও মনে হচ্ছে খুবই হ্যাভি। সো আমি একটা জিনিস মাত্র খেয়াল করলাম, এটা অ্যাকচুয়ালি নর্মাল টাইপ সি পোর্ট না, এটা একটা ম্যাকসেফ কেবল। আমি এর আগে কোনো ম্যাকসেফ কেবল ইউজ করি নাই, সো এটা আমার জন্য নতুন। আমার ইচ্ছা ছিল যে কেবল ইউজ না করার, নর্মালি আমি অ্যাপলের কেবল ধরি না, বাট এটা আমাদের খুলতেই হবে। এনিওয়ে, আমি এই মুহূর্তে টাইপ সি দিয়ে কানেকশন দিয়েছি। সো আপাতত এটা চলুক, পরবর্তীতে আমরা ম্যাকসেফ ইউজ করব। আমার মনে হয় যে সেট আপ দেখানোর কিছু নেই, কারণ সেট আপ যথেষ্টই বোরিং এবং সব ম্যাকের মতোই। সো আমরা সেট আপ কিছুটা স্কিপ করবো, বাট যদি বলার মতো কিছু থাকে সেক্ষেত্রে আমি সেটা শো করবো। সো নেক্সট দেওয়া যাক। কিবোর্ড অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি সেম মনে হচ্ছে আমার কাছে। এক্স্যাক্টলি সেমই হওয়ার কথা, জাস্ট একেবারে নতুন ম্যাকগুলোতে হচ্ছে কিবোর্ডের মাঝখানে কিছু জায়গা ব্ল্যাক করা হয়েছে। ওই কালার চেঞ্জ ছাড়া কোয়ালিটিতে অ্যাকচুয়ালি কোনো রকম চেঞ্জ হয় নাই। না, আমার লাস্ট ম্যাকের তুলনায় এটাতে যেসব মেজর ডিফারেন্স আছে, এর মধ্যে একটা হচ্ছে এটা ডিসপ্লে আগের চেয়ে যথেষ্টই ব্রাইট এবং একটা হিউজ নচ আছে।
যেটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার কাছে খুব বেশি বিরক্তিকর মনে হচ্ছে না। আমি অ্যাকচুয়ালি কেনার আগে ভাবছিলাম খুবই বিরক্তিকর হবে, বাট আমার মনে হয় যে আমি কনটেন্টে যদি ঢুকে যাই বা কিছু একটা নিয়ে ব্যস্ত থাকি স্ক্রিনের মধ্যে, সেক্ষেত্রে এটা হয়তো আমার চোখে পড়বে না। এনিওয়ে, সো আমার লাস্ট ম্যাকের একটা মেজর প্রবলেম ছিল যে ওইটা কালার চেঞ্জ হয়ে গেছিলো, আই মিন এই টাচ প্যাডের দুই পাশে। অ্যাপলের ফোরাম দেখে মনে হচ্ছে যে খুবই কমন প্রবলেম, যদিও বাংলাদেশে খুব বেশি কমন না, বাট আমি অ্যাকচুয়ালি প্রচুর মানুষের দেখছি সেম সমস্যা হইতে। আমি শুনলাম যে এটাতেও সেম হবে নাকি, বাট আমার কিঞ্চিত সন্দেহ আছে যে ওইটা হওয়ার কারণ আছে, আই মিন আবার হওয়ার চান্স আছে। সো আমি একটা ব্যাগ কিনছিলাম আমার এমন ল্যাপটপের জন্য, খুব সম্ভবত সেম জিনিস এটাও আসবে, অলমোস্ট সিমিলার সাইজ। সো এটা হচ্ছে ম্যাকওএস 14-এর ডিফল্ট হোম স্ক্রিন। অলরেডি কিছু অ্যাপ মানে বিল্ট ইন দেওয়া আছে না। আমরা প্রথমে দেখি যে এটা কত ভার্সনে আছে এবং আর কোনো আপডেটের দরকার আছে নাকি। এটা ডিসপ্লে কিঞ্চিত কার্ভ, আমি মাত্র খেয়াল করলাম, যেটা আমার মনে হয় যে আগের ম্যাকবুকে ছিল না। সো এটা 8 GB র্যাম দেখাচ্ছে, M2 এবং ভেঞ্চুরা 13.4-এ আছে। সো এটা অ্যাকচুয়ালি লেটেস্ট ম্যাকওএস ভার্সনে নাই, লেটেস্ট ম্যাকওএস ভার্সন হচ্ছে 14, এটা আছে 13.4-এ। সো আমাদের অ্যাকচুয়ালি আপডেট দেওয়া দরকার, এবং আমার মনে হয় যে বিশাল একটা আপডেট আসার কথা, 4 GB মতো, আরও বড় হইতে পারে। এটা আপডেট দিতে যথেষ্টই সময় লাগবে। অলরাইট, এনিওয়ে আমরা এই ফাঁকে আমাদের ডিসপ্লে আর স্পিকারটা একটু টেস্ট করি, কারণ এটা স্পিকার অ্যাকচুয়ালি বড় সড়ো আপগ্রেড আমার লাস্ট যে ম্যাকবুক ছিল M1 ম্যাকবুকের তুলনায়। এটাতে অ্যাকচুয়ালি দুই পাশে স্পিকারে কোনো গ্রিল নাই, এবং এটার স্পিকার অ্যাকচুয়ালি উপর দিক থেকে সাউন্ড আসে। সো এটা আমাদের চেক করে দেখা লাগবে যে এক্স্যাক্টলি সাউন্ড কতটুকু চেঞ্জ হয়েছে, এবং এটা আগের ম্যাকের চেয়ে কিঞ্চিত ব্রাইট। আমাদের অ্যাকচুয়ালি আগে এই টাচ প্যাড ঠিক করতে হবে, এটাতে ফোর্স টাচ প্যাড অন করা আছে, যেটা আমার কাছে খুবই আজাইরা লাগে। এবং আমরা কোনো টাইপের একটা শর্ট ভিডিও চালা দেখতে পারি, তাহলে হচ্ছে সাউন্ডের কিছু টের পাওয়া যাবে। সো এটা হচ্ছে গুগলের সবচেয়ে বড় স্মার্ট ডিসপ্লে, যেটা সময় বা ওয়েদার দেখাতে পারে। ডিজিটাল ফটো ফ্রেম হিসেবে ব্যবহার করা যায়, গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যায়। হে গুগল, টেল মি এ জোক। অলরাইট, সো আমাদের গুগল এখনই জোক বলা শুরু করবে। Nails do carpenters hate the hammer? Fingernails. প্রতিবার এই ভিডিও ছাড়লে আমার গুগল একটা জোকস বলে, আমি এটা খুব সম্ভবত সাইলেন্ট করা দরকার ছিল। এনিওয়ে, সো এটাতে আরও যা যা ডিফারেন্স আছে সেগুলো আমরা হয়তোবা খুব শীঘ্রই একটা ভিডিও করতে পারি, এটার মিনি রিভিউ বা হয়তোবা ফুল রিভিউ। তখন হচ্ছে আমি এটার ফুল ফিচার নিয়ে কথা বলবো, বাট এটা জাস্ট একটা আনবক্সিং আর একটা হ্যান্ডস অন ভিডিও ছিল, বা ফার্স্ট ইমপ্রেশন বলা যায়। সো আরও কিছু বড় সড়ো ডিফারেন্স আছে এটা ডিসপ্লে আর স্পিকার ছাড়াও, এবং আমরা চেক করে দেখবো যে কতটুকু পারফরমেন্সের ডিফারেন্স হয়েছে আমাদের M1-এর তুলনায়। বাট আপাতত এই পর্যন্তই।